দল আছে তারা জনগণের কাছে বিভ্রান্ত করে, কিছু দল আছে ইসলামী দল আছে তারা জনগণকে বিভ্রান্ত করে, তারা এমন প্রতীকে ভোট না দিলে, এমন প্রতীকে ভোট দিলে জান্নাতবাসী হবেন, আর এমন প্রতীকে ভোট না দিলে কোরআন সুন্নাহ থাকবে না, কোরআন সুন্নাতের ইসলাম থাকবে না, এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য কেউ দেওয়ার চেষ্টা করছে। এগুলো কি ঠিক? আমাদের এক বলছেন কোরআন হাদিস সম্পর্কে বলছে যে কোরআন হাদিস মেনে যারা চলবে তার সাথে আমি আছি, আমি একমত। অনেকে বলছেন কোরআন হাদিসের বাইরে গেলে আপনারা নাই, বলছেন না, সেখানে আপনারা কষ্ট বলে গেছেন। তা আমরা মনে করি যে কোরআন হাদিসের মেনে আমাদের যে সরকারই আসবে, আপনাদের নির্বাচিত সরকার, আমাদের ধর্মীয় মূল্যবোধের সরকার যে আসবে, বিএনপি তো জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পবিত্র সংবিধানে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযোজন করেছেন এবং তিনি কিন্তু শুরু করেছেন আমাদের এই দেশের আলেম ওলামাদেরকে মূল্যায়ন করা, সম্মান করা। বেগম খালেদা জিয়া দেখেছেন সব ক্ষেত্রে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা আর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্ত গুরুত্ব উনি দিয়েছেন। গণঅভ্যুত্থানের পর এই জায়গায় তিনি আমাদের স্কাইপে আমাদের টিম চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওয়াহিদুল কাদের তার বক্তৃতা বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে বিএনপির হাতে 10 লাখ লোক নিহত হবে, হত্যা করা হবে। তো আমরা উনি বক্তৃতার পরে 5 তারিখের পরে উনি বলে দিচ্ছেন যে একজন আওয়ামী লীগের নেতা কর্মী কোনো জনগণের কোনো গায়ে আচরণ না করে, বাড়ি ঘরে হামলা করা, তার হত্যা করা, তার নির্যাতন করা, দূরে তার আচরণ না করে। হয়েছে নরসিংদীতে কোনো নেতা কর্মী আওয়ামী লীগের বাড়ি ঘরকে আমরা ভাঙছি, আগুন দিচ্ছি, হত্যা করছি বলেন, হয়েছে কিনা? এই ধরনের কোনো ঘটনা বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। আমরা যেমন ইসলাম যেমন মানে শান্তির ধর্ম, ইসলাম যেমন আমাদের মানবতার ধর্ম, আমাদের দলও এরকম। আমাদের দল আমাদের শান্তিতে বিশ্বাস করি, আমরা কোনো দ্বন্দ্বের সাথে থানাতে বিশ্বাস করি না, প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। আমি যদি আপনাদের ভোটে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যেতে পারি, তাহলে গিয়ে প্রথমে যেন কাঁদিয়ে নাকি অমুসলিম ঘোষণা করা হয়। এই দেশে 92% হলো আমাদের মুসলিম মুসলমান। তাহলে আমরা এই মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়, এই ধরনের যারা ধর্মকে ব্যাখ্যা দিবে, অবশ্যই আমরা ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে মহান জাতীয় সংসদে গেলে সবার আগে এই বিষয়টা আমি উত্থাপন করবো ইনশাআল্লাহ।